যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সরিষার তেলের মধ্যে চিংড়িগুলি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেইগুলি দিয়ে দিলাম। এখন ভালো মতো ভেজে নিব। ভেজে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি রসুনের পেস্ট দিয়ে দিব 2 চা চামচ। রসুনের পেস্ট দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিব, কারণ আমি আগেও বলেছিলাম যে রসুনের পেস্ট ভালো মতো কষিয়ে নিতে হয়, কারণ রসুনের একটা স্মেল আছে, সেই স্মেলটা যাতে ঘ্রাণে পরিণত হয় সেজন্য তেলের মধ্যে ভালো মতো রসুনের পেস্ট কষিয়ে নিতে হবে। আমি সুন্দর করে কষিয়ে নিলাম। এর মধ্যে আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা যারা প্রবাসে থাকেন তারা মায়ের হাতের রান্না মিস করেন, তাই আমি আজকে এই রেসিপিটা আপনাদের জন্য সেভ করে আপলোড করলাম। পেঁয়াজ দেওয়ার পরে ভালো মতো কষিয়ে পেঁয়াজটা চিংড়ি মাছের সাথে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি এখন কুমড়াগুলি দিয়ে দিব। কুমড়াগুলি দিয়ে আবারও সুন্দর মতো ভেজে নিব। কুমড়াগুলি চিংড়ি মাছের সাথে তেলের মধ্যে ভালো মতো ভেজে নিতে হবে। আর এটা অবশ্যই চিংড়ি মাছটা আপনি সরিষার তেল দিয়ে রান্না করবেন। এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 3 চা চামচ, কারণ ধনিয়া গুঁড়া ভালো যায় চিংড়ি মাছের তরকারির মধ্যে। আর মরিচের গুঁড়া দিলাম 3 চা চামচ, কারণ মরিচের গুঁড়া বেশি না দিলে মিষ্টি, কুমড়া তো এমনিতেই মিষ্টি, ঝাল ঝাল হলে বেশি মজাদার হয়, বেশি টেস্টি হয়। আর এইগুলি হচ্ছে চিংড়ি মাছের মাথা, এইগুলি আমি ব্লেন্ড করে তারপরে রসটা দিয়ে দিলাম। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব 3 চা চামচ। ভালো মতো কষিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম। আর তরকারিটা হয়ে গেছে এখন, মাশাআল্লাহ দেখেন দেখতে কত ভালো লাগতেছে। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।